প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা, হাসিনা সরকারের শিক্ষামন্ত্রীর বাড়িতে আগুন, চট্টগ্রামে টার্গেট মইবুল হাসান চৌধুরীর বাড়ি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রাক্তন শিক্ষামন্ত্রী মইবুল হাসান চৌধুরী, তার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী তিনি। আরে মিয়া, আমি এখানে ভিতরে ছিলাম যে ওদের সাথে। আরে মিয়া, আমি এখানে ভিতরে ছিলাম যে ওদের সাথে। অমিত মালব্য তিনি আবার কি বলছেন? তার পোস্টে বিতর্ক ছড়িয়েছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করছেন তিনি। 2026-এ তৃণমূল ক্ষমতা এলে পশ্চিমবঙ্গ হবে বাংলাদেশ। এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত মালব্যকে পাল্টা তোপ কুণাল ঘোষের। কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় অদ্ভুত রকম ভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। তোষণের রাজনীতি, একতরফা তোষণ। পশ্চিমবঙ্গের আপামর মানুষ তারা বিপদে পড়েছেন। এথনিক ক্লেন্সিং এর দ্বিতীয় বা তৃতীয় স্তরে বাংলাদেশ প্রবেশ করেছে। যে ইসলামিক র্যাডিকালাইজেশনকে বাংলাদেশ সরকার মনে নিয়েছিল 2011 থেকে 2025, প্রায় 15 বছর সময় ধরে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে ইসলামিক র্যাডিকালাইজেশনের চাষ হয়েছে। বিভেদের রাজনীতি বেড়েছে। আমরা মনে করি যে যদি 2026-এ তৃণমূলের সরকার থাকে, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে আবার ঘরছাড়া হতে হবে। এই যে অমিত মালব্য বলে যে ব্যক্তিটি আছেন, তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে অপমান করা নয়, এটা কিন্তু একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা। আসলে বিজেপি এই ভোটে সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় মেরুকরণ এবং অশান্তির মাধ্যমে ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলায় আমরা এটা হতে দেব না। এই বিষয়ে যা করণীয় করার কেন্দ্রীয় সরকারের, নিরাপত্তার ইস্যুতে আমাদের নীতি কেন্দ্রীয় সরকারের পাশে থাকা।